পারি দুটা গুন্না তো দিয়া পারো। সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। কি কম আমার কাছে স্বপ্নের মতো লাগে। আল্লাহর রহমত 2016 সনে হজে গেলাম। হ্যাঁ আল্লাহ পাক নিছিল। 43 দিন পর আইয়া দেখি বাবলি সরকার বয়তি হয়েছে। 2016 সালে হজে গিয়াছে, কতদিন ওইখানে নাকি গত হইয়াছে, তারপরে তে আইসা দেখে বাবলি সরকার বড় বয়াতি হইয়া গেছে, বোঝে নাই ব্যাপার, বাজাও একটা রামুন্দিরা, তারা হাসির ঢোল বাজাও একটা রামুন্দিরা। আমিও 2016 সালে হজ করতে গিয়েছিলাম, ওমরা হজে আমার কর্তার সাথে। দেখেন মিথ্যা কথা বলা যাবে না, কারণ সময়টা একই সময় হয়ে গেল না। স্বামী স্ত্রীর লগে মিছা কথা কইতে পারবো, স্ত্রী স্বামীর লগে মিছা কথা কইতে মনে রাখবেন। কমিটি যাইয়া কয় বাবলি আপা, অনেকদিন ধইরা বুকে জমানো ব্যথা, একটা শিল্পী চাই রে আপা, একটা শিল্পী চাই, গান লাগাইয়া দিবেন করবেন ভাবের লড়াই, ওই এই জীবনে কত গায়ক গাইছি পাল্লা গান, মাঝে মধ্যে উদয় হয় শাহ আলম সরকার সান, তাই তো একটু ঘন ঘন দেখা করার আসে, শরীয়ত মারফত পাল্লা গান গাইব তার পাশে, বাবলি সরকার আর শালম সরকারের পান কই আবার কত সোজা। একটা মেয়ে বিয়ে দেয় এখন বর্তমান জামানায় অনেক সহজ ব্যাপার, কিন্তু একটা বাউল গান করাটা যতটা কঠিন হয়ে দাঁড়িয়েছে। দুইটা শিল্পীকে একত্রিত করা, স্টেজ প্যান্ডেল প্রশাসন ঝাই ঝামেলা তবারক করা, এতগুলো মানুষকে, 10 বাপের 10টি সন্তান এক জায়গায় বসে আছেন, চেয়ে দেখেন এমনও লোক আছে আপনার পাশে যে বসে তারা আপনি জীবনে কোনোদিন দেখেনও নাই, আছেন এরকম আছে, তারপরেও বসে আছেন কেন? দয়ালের মহব্বতে। একমাত্র আলিমউদ্দিন বাবা তিনি কৃপা করেছে, তিনি চেয়েছে, এর জন্য অবশ্যই তার সদাচরণ আপনারা করবেন। কর্তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করে আজকে চমৎকার দুটি পালা আমাদের মাঝে বন্টন করলেন। একটি হচ্ছে ইলমে শরীয়ত, আরেকটি হচ্ছে ইলমে মারিফত। বাবা শরীয়ত বলেন আর হাকিকত বলেন, তরিকত বলেন আর মারফত বলেন, এই 4টা তরিকায় ঠিক থাকে, যদি ঠিক থাকে খাসিয়ত, এটাই বড়। বুঝছেন নি খাসিয়ত কোনটা? আখলাক চরিত্র, যার খাসিয়ত ঠিক তার জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত আপনি যাই বলেন সব তরিকাই ঠিক ঠিক। যার এই চরিত্রটা ঠিক নাই, এই আখলাকটা ঠিক নাই, তার জন্য কোনো ইবাদতই নাই। শরীয়ত মারফত হাকিকত তরিকত তো পরের কথা। আমি পালা গানে প্রবেশ করার আগে বলবো, আমার কথায় ছন্দে তালে ভাষায় সারা রাত্রির জন্য অনেক ভুল বেয়াদবি হতে পারে। আমি মানবকুলে জন্ম নিয়েছি, এ জন্মে এসে ভুলে ভুলেই কাটছে আমার জীবন, ভুলের কোনো শেষ নাই। আপনারা সাধুগুরু যারা আছেন, সকল সাধুগুরু শ্রীপাদ পদ্মে প্রেম ভক্তি রেখে পালা গানে প্রবেশ করব। কি জানি, কি শিখেছি, আর কি গাইব, আর কি বলবো। এ জন্মে আপনাদের সামনে দাঁড়াতে পেরেছি, চাতক পাখির মতো মুখের দিকে তাকিয়ে আছেন। এই দুনিয়ায় কেউ কারো জন্য অপেক্ষা করে না, কেউ কারো আশায় বসে থাকে না। শরীয়ত মারিফতে হবে পাল্লা গান, যেইভাবে বসে শুনছেন হিন্দু মুসলমান, করে আজকে এমনি করে সুন্দর ভাবে থাকিলে নীরব, উভয় শিল্পীর ভাব তত্ত্ব বলা হবে সব। পাল্লা কথার মধ্যে যদি রে ভাই ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের কবু মজা রয়। আজকে হাত তুলিয়া সুন্দর ভাবে
চাইলে একবার দোয়া পূর্ণভাবে হবে আলিমউদ্দিন ল্যাংটার গান গাওয়া। আজকে গন্ডগোলটা বারণ রাখবেন, পায়ে ধরে জানাই আছেন যত বিজ্ঞ শ্রোতা সকলে মান্য করি ভাই। আমার প্রথমবারে জিজ্ঞাসা সরকারেরও ধারে যে শরীয়তের পক্ষ নিয়া গান গাইবে যে আসরে, ওরে আমি ভাবে 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 খেলবো প্রেমের না। কোন দিক থুইয়া কোন দিকে যাই রে আজকে বুঝিয়া না পায় রে, তার কপালে জালেই খাসে রে ওরে দুঃখ কহিলে না যায়, ওরে দুঃখ কহিলে না যায়, দুঃখ দুঃখ জীবন গেল, দুঃখ দুঃখ জীবন গেল, সুখ পা কোথায় রে কার কপালে জালে খাসে রে বললাই, কার কপালে জালে খাসে রে। অনেকেই চিন্তা করতে পারে বাবলি সরকার গাইলো কেমন গান, মনে কষ্ট পাবেন নাই আছেন যত মহিয়া। আমি দুঃখের গান দিয়াই আজকে শুরু করতে চাই। সুখ পাওয়ার এই জীবনে কোনো দরকার নাই, আমি দুঃখে থাইকাই বন্ধুরে কাছে যেন পাই। কোথায় আছো মজিবুল বসর হাজির নাজির, আমার মজিবুল বসর মাঝ ভান্ডারি ডাকি আমি তোরে। মাতাল চান্দে কোথায় রইল দেখা দাও ভক্তের অঙ্গ, আইসো বন্ধু বৈশো কাছে খাওয়াবো বাটার পান, আমি বাটার পান খাওয়াই আরে বন্ধু জুড়াইব মনে। আস্তে ধীরে হবে আজকে ভাবের আলাপন, বসে বসে শুনবেন আছেন যত বন্ধুগণ। প্রথমবারে জিজ্ঞাসা সরকারেরও ধারে সরকার বলেন বলেন ভাবের কথা জানিতে চাই আসরে। এই শরীয়তের ইবাদত তিনটি ভাগে রয়, তিন ভাগে ভাগ কইরা দিছে আপে দয়ময়। তিন ভাগে ভাগ কেন জানিতে বাসো না, যেইভাবেতে দিবেন কথায় আমি করিব মান্য না। কি আসলো এই শরীয়তের ইবাদতকে নাকি তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমি জানি, আমি দলিল পড়ে দেখেছি আপনার যে শরীয়ত সংবিধান আইন, এই আইনের মধ্যে শরীয়তের মধ্যে রয়েছে পঞ্চটি বেনা তথা কলেমা রোজা নামাজ হজ যাকাত। এই পঞ্চটি বেনা দাঁড়িয়ে আছে 5টি খুঁটির উপরে এবং রয়েছে আরো 8টি সরা। কিন্তু আরো দলিল পড়ে দেখতে পাই কি এই শরীয়তের ইবাদতে, এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। আমাকে যদি একটু আপনি বুঝিয়ে দেন যে এই শরীয়তের ওইখানে হইল 5 আর এখানে হইল 8, 8 পাশে হইল 13 ঘর। মূল যেই স্তম্ভ, মূল যেই খুঁটি, মূল যেই পঞ্চটি বেনা তা হচ্ছে কালেমা রোজা নামাজ হজ যাকাত। এর মধ্যে থেকে এর বাইরেই কি এই শরীয়তের ইবাদতকে তিনটি ভাগে ভাগ করা হলো নাকি এর আগেই তা? এই পর্যন্ত একটি কথা, আরো একটা কই জানি সঠিক ভাবে জায়গা মতো নিশান করবে সই। মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের চলছে বনের পাশে। নবী এসে দেখালেন সুপাত যার নাম শরীয়ত তরিকত আর ওরায় হাকিকত মারফত। ওরে চার তরিকায় নবী আমার, চার তরিকার নবী আমার, চার তরিকায় নবী আমার, কোরজ বংশে আসে রে, কোরজ বংশে আসে রাখালিয়ার ভেসে রে। ওরে মেষের পালে সোনার মানুষ, মেষের পালে, মেষের পালে সোনার মানুষ উদয় আরব দেশের রে চলছে বনের পাশে।
শরীয়ত তরিকত আর ওরাই হাকিকত মারফত চার তরিকায় নবী আমার পুরুষ বংশে আসে। নবী আমার শরীয়তের নবী, নবী আমার তরিকতের নবী, নবী আমার হাকিকতের নবী, নবী আমার এলমে মারফতের নবী। যদি এই চার তরিকার পারের কর্ণধার আমার দয়াল নবী হয়, তাহলে আমার একটু জানার দরকার এই শরীয়তের আবার আলাদা নবী নিযুক্ত করার কারণ কি? যাকে আলাদা নবী নিযুক্ত করলেন সেই কি এই দায়ভার ওই তো আবার আমার নবী পর্যন্ত নিয়ে যাওয়া? আলাদা নিযুক্ত করলেন, একজন পতি নিযুক্ত করলেন, উনি কি পারবেন শেষ পর্যন্ত এই নাও বে ওই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য? যদি বলেন পারবে তাহলে সেটা শুনবো, আর যদি বলেন যে পারবে না তাহলে যাইয়া তো ওই জায়গা মতোই দিল, তাইলে আবার আলাদা করে নবীরা নিযুক্ত করবে। এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা না, ধুলি বাসিয়া ওই আজকে আমার ল্যাংটারও গান গাইও রে। যার কপালে জালে খাসে রে মাওলাই, যার কপালে জালে খাসে রে দুঃখ বলিলে না যায়, ও দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল সুরমা ও কোথায় রে। যার কপালে জালে খাসে রে, দুঃখী ঢুকি বিষম দুঃখী যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে বিষম দুঃখী যে অল্প বয়সে নারী রে, অল্প বয়সে নারী রে, অল্প বয়সে নারী। দুঃখী দুঃখী বিষম দুঃখী ও যার গাঙ্গে ভাঙ্গে বাড়ি, তাহার চাইতে অধিক দুঃখী যে অল্প বয়সে, তাহার চাইতো বিষম দুঃখী যে হইয়া সন্তান মরে, তাহার চাইতে বিষম দুঃখী যেই জন আটকুড়া সংসারে, যার কপালে জালে কাছে গো দুঃখ কহিলে না যায়। দুঃখে দুঃখে জনম গেল আমি সুখ পাবো কোথায় রে। যার কপালে জালে খাসে গো দুঃখ কহিলে না যায়, ওরে দুঃখ কহিলে না যায় আমার। দুঃখে দুঃখে জনম গেল, দুঃখে দুঃখে জনম গেল, সুখ পাবো কোথায় রে। যার কপালে জালে আছে গো। এই এলাকার যুবকগুলি চেতাও, মানে এত ঝামেলা করতারে ওরা। বিয়া শাদী করাই দিলেই দেখবেন ব্যাগ ঝামেলা থামিয়া গেছে। তো প্রশ্ন করলেন দুইটা, একটা হইল শরীয়তের ইবাদত তিন ভাগ, এই তিনটা ভাগ কি? আরেকটা হইল যে আমাদের যে শরীয়তের নবী, এই নবী আলাদা আলাদা কেন? একজন নবী হইলেই তো হইতো। হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন। হ্যাঁ, আলাদা আলাদা কেন? ইনশাল্লাহ জবাব করব। দেখেন, এই জবাব আমার নতুন করে করতে হবে না,
আস্তে, এই যে নবীর সাহাবীরা নবীর কাছে এই প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সর্বশ্রেষ্ঠ নবী হন তাহলে এক এক নবীর শরীয়ত এক এক রকম কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে তার জবাব দিয়েছেন, আমি ইচ্ছে করলে একই, খুব খেয়াল করে, আমি ইচ্ছে করলে আমার হাবিব এবং একই কোরআন দিয়ে আমি সারা পৃথিবী শুরু থেকে শেষ পর্যন্ত পরিচালনা করতে পারতাম, কিন্তু আমি যে আমার হাবিবকে সবার চেয়ে বেশি ভালোবাসি এটা তো মানুষ বুঝতো না। এক, আমার হাবিবের উপরে আমি যে শরীয়ত দিছি এই শরীয়ত যে সর্বশ্রেষ্ঠ এটাও মানুষ বুঝতো না। এবার আসেন দেখেন, এই পৃথিবীতে যত নবী পয়গাম্বর আসছে মাতৃ উদরে থাকতেই আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইব, অর্থাৎ ভূমিষ্ঠ হইব, কাতরাইতেছে আসার জন্য। আল্লাহ কয় যাইতে দিব না। আল্লাহ কেন কয়, তুমি আগে আমার একটা কথা দাও, তুমি পৃথিবীতে গেলা, ভূমিষ্ঠ হইলা, তোমার সময়ে তোমার নবুয়তের যুগে আমি আমার আখির জামানার পয়গাম্বর আমার হাবিবকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম, তুমি কি করবা? কয়, হে পাক পরওয়ারদিগার, আমার নবুয়তি বাদ কইরা দিয়া আমি সেই হাবিবের উম্মত হয়ে যাবো। আল্লাহ কয়, জবাব ঠিক দিছো, যাও। আইলো 1,24,000 পয়গাম্বর, 312 জন নবী, সবার থেকে আল্লাহ পাক এই ওয়াদা নিছে। আর পৃথিবীতে তারাইয়া কি করছে? শুধু নবীর গুণগান প্রচার করছে। প্রত্যেকটা নবী তার কওমকে বলছে, খবরদার, এমন একজন মানুষ এই পৃথিবীতে আসবে, সেই মানুষ হলো সর্বশ্রেষ্ঠ। সে যদি পৃথিবীতে আসে আমার সময়ে আমিও কিন্তু তার উম্মত হয়ে যাব। এবার আসেন দ্বিতীয় কথাটা কি? শরীয়ত। এক শরীয়ত দিয়েই পাঠাইতে পারত, কিন্তু আল্লাহ পাক বলে, আমি একই শরীয়ত দিয়ে পাঠাইতে পারতাম, কিন্তু আমি এই জন্য করি নাই, আমার হাবিবের শরীয়ত যে সর্বোৎকৃষ্ট এটা মানুষকে বুঝানোর জন্য। এবার আসেন অন্যান্য নবীদের বেলায় মসজিদ ছাড়া নামাজ পড়া জায়েজ ছিল না। নামাজের নির্দিষ্ট জায়গা ছিল মসজিদ, আর মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়ার হুকুম ছিল না। কিন্তু আমার আখিরি জামানার পয়গাম্বরের বেলায় আপনি যেখানে যে অবস্থায় থাকেন সেখানেই আপনার নামাজ পড়ার হুকুম আছে। আপনি জমিনে কাজ করতে গেছেন, আজান দিয়ে দিছে, আপনি যেখানে কাজ করেন 1 মাইল দূর, এখন আপনি ওখান থেকে মসজিদে আইবেন, তারপরে নামাজ পড়বেন, আগের নবীদের উম্মতের বেলায়। কিন্তু আমাদের বেলায় কি করছে, যে আপনি যেখানে আছেন সেখানে আপনি নামাজ পড়েন। এই যে পৃথিবীর সমস্ত ভূখণ্ড আল্লাহ পাক মুহাম্মদের উম্মতের জন্য উন্মুক্ত করে দিছে নামাজে। এটা কি রহমত না? এরপরে আসেন অন্য নবীর উম্মতেরা এই আকাম কুকাম কইরা ঘরে যাইয়া হাঁটতারতো না, চাইয়া দেখতো মাথার উপরে গজব আইয়া পড়ছে। আমার কথা বিশ্বাস না করলে বড় বড় মাওলানা গজিয়েবেন যে বয়াতি ঠিক হয়ে গেছে, ঠিক না বে ঠিক। যদি কেউ বে ঠিক কয় ধরে না আমার বাইন্দা থিবেন। অন্যান্য নবীদের বেলায় মাথার উপরে গজব
চাইয়ে দেখতো উপরে, আরে মুসা নবীর উম্মতেরা মাথার তুর পাহাড় একেবারে মাথার উপরে নিয়ে আল্লাহ পাক ধরছে। এটা কি? কয় তুর পাহাড়। কয় তো আমরা তোবা কইরা ভালো হয়ে যেতেছি, এটা গজব, ফিরাই নিতে কোন। আল্লাহ কয় মুসা তুমি তো কইলা ফিরাই নিতে, আমি লয়ে গেলাম, কিন্তু দেখবা এটি এরমই থাকবো, এটি ভালো হইব না। ঠিকই, কিন্তু আমার আখেরি জামানার পয়গম্বর কইছে পাক পরওয়ারদিগার অন্য অন্য নবীদের উম্মতের বেলায় যেরকম গজব আপনি দিতেন, সকালে করলে সকালেই মাথার উপরে গজব, বিকালে অন্যায় করলে বিকালে মাথার উপরে গজব, আমার উম্মতের বেলায় এটা আপনি করেন না। আপনি কি করবেন? একেবারে জীবনের শেষ মুহূর্তে আইসা একের মৃত্যুর আগেও যদি তওবা করে, আপনি আল্লাহ গজব তো পাঠাইবেনই না, একেবারে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত তওবার সুযোগটা দিয়েন, তওবার সুযোগটা দিয়েন। দেখেন, একটা মানুষ যখন আখিরি জামানার উম্মত মারা যায়, মনে রাখবেন, তখন আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠায়, গিয়া দেহ কলেমা পইরা মরছেনি। কলেমাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। আচ্ছা আপনারা কোন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কি কলেমা হবে? হবে না। একটা মানুষ যদি বিধর্ম থেকে ইসলাম ধর্মে আসে, কুটিবারও যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তি কিন্তু মুসলমান হবে না। যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই ব্যক্তি মুসলমান হয়ে যাবে। কথা ঠিক কিনা? তাহলে সেই নবীর গুরুত্ব আছে না নাই? অথচ দুঃখের বিষয়, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ তারা বলে যে আল্লাহর নবী হলো আমাদের বড় ভাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী হলো আমাদের বড় ভাই তারা বলে, আর সে মরে গেছে, এখন আর তার কাছ থেকে পাওয়ার কিছু নাই। আল্লাহ তাদেরকে তুমি হেদায়েত দান করো, তাদেরকে তুমি হেদায়েত দান করো যারা আমার নবীকে বলে মরে গেছে, যারা বলে নবী হইলো আমাদের বড় ভাই। নবীর যে স্ত্রী কোরআনের মধ্যে পরিষ্কার ভাবে আছে, নবীর আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দেও, আমার হাবিবের স্ত্রীদেরকে তোমরা মায়ের সম্মান দাও। এই জন্য আমার হাবিবের স্ত্রীকে বিয়ে করা তোমাদের জন্য আমি হারাম করে দিলাম। এক সাহাবী আর এক সাহাবের স্ত্রীকে বিয়ে করছে, কিন্তু একটা ব্যক্তি বলতে পারবে না যে আল্লাহর রসুলের বিবিদেরকে কেউ বিয়ে করতে পারছে। কেন? সমস্ত উম্মতের জন্য আল্লাহর রসুলের বিবি হারাম করা হয়েছে। আচ্ছা, বিবিদেরকে যদি স্ত্রী বিবিদেরকে যদি আল্লাহ পাক মায়ের সম্মান দিয়া থাকে, তাহলে স্বভাবতই নবীকে তো বাবার সম্মান দেওয়া উচিত কি? কিন্তু আল্লাহ পাক কিন্তু তা করেন নাই। কেন করেন নাই জানেন? আল্লাহ পাক বলছে, কি বলছে? যে আমার হাবিব কোন বয়স্ক পুরুষের পিতা না, অর্থাৎ তোমরা মায়ের সম্মান তার বিবিকে দিয়া বাবার আসনে তারে বসাইবা। তোমরা জানো না সে বাবার উপযুক্ত না, সে হলো নূরের নবী। বাবার উপযুক্ত হইলে তো মানুষ হয়ে যায়, মাটির দেহ হয়ে যায়, কিন্তু সে তো মাটির নবী না, সে হলো নূরের নবী। এই জন্য তাকে বাবার সম্মান দেওয়া হয় না, এই বাবার চেয়েও কোটি কোটি গুণ উপরে। এখন এই যে কলেমা, এই কলেমা পরে যদি কোনো ব্যক্তি এই পৃথিবী থেকে যায়, আল্লাহ পাক বলে তার আমি মাফ করে দিলাম। অন্য নবীদের বেলায় কলেমা ছিল, কিন্তু এই মৃত্যুর সময়ে পয়রা মাপ পাওয়ার কোনো সুযোগ ছিল না। এটা আমার নবীর বেলায় আইছে। তো এটা এই যদি অন্য নবীদের বেলায় এগুলো না থাকতো, এরকম ব্যতিক্রম, তাহলে কি সে যে রহমতের নবী এটা আমরা বুঝতাম? দেখেন আরো কি রহমত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছে। ফেরেশতারা ইয়া দেখবো মুখের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর গন্ধ পাওয়া যায় না, কইবে আল্লাহ নাই তো।
কয় তো দেহ লাইলাহা ইল্লাল্লাহ কইছে নি, কয় নাই। কয় দেহ লাইলাহা কইছে নি, কয় নাই। কয় দেহ লা শব্দ কইছে নি, কয় নাই। কারণ তাদের এই ক্ষমতাটা আছে বুঝার। তখন আল্লাহ পাক বলবে, দেখো তো আমার বান্দা আমার হাবিবের উম্মত এই জিহ্বাটা মরার সময় এই জিহ্বাটা তাগরার মধ্যে লাগানো কিনা একটু দেখো তো। ফেরেশতারা বলবে, পাক পরওয়ারদিগার জিহ্বাটা তাগরার সাথে লাগানো থাকলে কি করবেন? কয় মাফ করে দেব। কয় কি মাফ করে দিবেন? কয় মাফ করে দিবেন কেন? বলে দেখো লা শব্দ বলার আগে লা 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 শব্দ বলার আগে জিহ্বাটা আগে তাগরার লগে গিয়া লাগে। কি লা করেন না একবার উচ্চারণ? লা লা তাগরার উপরে আগে লাগে না, পরের শব্দটা হয়। বলে আমি মনে করব সে লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কইতো, কিন্তু আজরাইল ওরে সময় দেয় না, এজন্য ওরে মাফ করে দেব। নিয়তের মধ্যে ছিল, এজন্য মাফ করে দিব। দেখেন সেই রহমতের নবী হলো। এই জন্য এক একজন নবীর বেলায় এক একটা শরীয়ত দিয়া আল্লাহ পাক দুনিয়ার মধ্যে পাঠাইছে, শুধুমাত্র এই শ্রেষ্ঠ নবীর শরীয়ত যে সর্বোৎকৃষ্ট এটাকে বুঝানোর জন্য। এরকম আরো সারা রাত ওয়াজ করতে পারি। আমি শর্টকাটে বুঝাই দিলাম, কি করেন আপনারা? হ্যাঁ, শর্টকাটে বুঝাই দিলাম, বুঝলে বুঝুক, না বুঝলে নাই। হ্যাঁ, তো একটা গান গাইয়ে লই, আরো একটা প্রশ্ন আছে, জবাব করুন। গানটা আগে গাই। ওরে বিচার করিবে যেদিন, বিচার করিবে যেদিন, করিয়া তলব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব সব, হাতে মুখে কইয়া দিব সব রে মাটির মানুষ, হাতে মুখে কইয়া দিব হ্যাঁ, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো দিয়ে ইবাদত করতে পারেন। আপনি অর্থ দিয়া মানুষের খেদমত করে ইবাদত করতে পারেন। আপনি পরের হক নষ্ট না করেও ইবাদত করতে পারেন। পরের হক নষ্ট না করাটাও ইবাদত। তো দেওয়ান বাবলি সরকার অল্প কয়েকদিনের মধ্যেই সারা বাংলাদেশে, কি কম আমার কাছে স্বপ্নের মতো লাগে। আল্লাহর রহমত 2016 সনে হজে গেলাম। হ্যাঁ, আল্লাহ পাক নিছিল, আল্লাহ মাফ করুক, আমি কখনো বলি না বড় হজে। তো হজ করতে 43 দিন সময় লাগে। হ্যাঁ, ভিসা ছিল 43 দিনের। 43 দিন পর আইয়া দেখি বাবলি সরকার বয়তি হয়েছে। আমি কি ব্যাপারটা কি হইলোটা কি? আমি এই কই দিন দেশে নাই, এইতেই ভাগদা বয়তি হয়েছে। শক্ত বয়তি। হ্যাঁ, এখন শক্তভাবেই দু একটা কথা আমার জিজ্ঞাসা করতে হইব। কি? আমার নবীর কাছে শরীয়তের আইন জারি হইল 40 বছর 8 মাস 6 দিন যখন বয়স, পবিত্র কোরআন আসলো। পবিত্র কোরআন আসলো। এর আগে আল্লাহর রসুল 13 বছর হেরা গুহার মধ্যে ইবাদত করছে। আমার নবীর উপরে যে নামাজ রোজা আসলো, এটা 40 বছর 8 মাস 6 দিনের পরে। এক কথা বলতে গেলে 40 বছরের পরে, আগে না।
আচ্ছা, হেরা গুহায় যে নবী আবাদতটা করলো, যদি ঈসা নবীর কোন ইবাদত আমার নবী করে থাকে, তাহলে সে তো ঈসা নবীর উম্মতের মধ্যে গণ্য হয়ে যায়, সে ঈসা নবীর ইবাদত করতে পারে না, যেহেতু তখন ঈসাই ধর্ম পৃথিবীতে বলবৎ ছিল। আমি জানতে চাই, এই যে 13 বছর হেরা গুহার মধ্যে আল্লাহর রাসূল বন্দেগী করলো, ইবাদত করলো, এটা মারফতের ইবাদত, সেই ইবাদতটা কি ছিল? যদি কোন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, যদি বলেন সূরা বাকারা, যদি বলেন সূরা নাস, যদি বলেন সূরা নাসর, যদি বলেন সূরা ইমরান, যদি বলেন সূরা নবী, একরে 114টা সূরাই নবীর কাছে আইছে 40 বছরের পরে, আগে না। 114টা সূরাই নবীর কাছে আইছে 40 বছরের পরে, আগে না। যদি কোন হেনে নামাজ পড়ছে, তাহলে কোন সূরা দিয়া? যদি বলেন সেখানে আল্লাহর নাম লইছে, তাইলে আল্লাহর কি কি নাম লইছে, এটা কই থেকে পাইলো? সেই গোপন ইবাদতটা কি? খবর আছে না, আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে পীর ধরার কোনো দরকার নাই, আর যারা মারফতি করে এরা পীর ছাড়া মারফতি করে না। কি কথা ঠিক না বেঠি? আস্তে এই শেখ ফরিদ মস্ত বড় আল্লাহর ওলি, আপনারা জানেন। শেখ ফরিদের মায় কয়, বাবা নামাজ পড়, ছোট তো বাচ্চা। তো শেখ ফরিদ কয়, মা নামাজ পড়লে কি পাবো? কয় চিনি পাবি, চিনি। এই চিনি মানে কাম করে আলাইছে। কয় আমার নদীতে যে তুফান উঠাইছে, তার মাথার মধ্যে শিং হয়ে যাক, যেন এই জানলার থেকে ভিতরে নিতে না পারে। হয়ে গেছে 2টা শিং, এখনো তার নিতে পারে না। আরে কে করলো? ওই তো করছে। কয় নদী তুই থামে যা, তুফানও থামছে। কয় শিং তুই উড়িয়া যা, শিংও গেছে। আইছে আপনার কাছে আইসি মুড়ি ধরনের লেগা। কয় বাবা, আপনার মুড়িদ করার ক্ষমতা আমার নাই। আপনার মুড়িতে এক ব্যক্তি করতে পারে, নাম হইল কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। আপনি দিল্লিতে যান, গেছে দিল্লিতে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাতে হাত দিয়া বায়াত হইল। আমি জানতে চাই, এই যে বায়াত হওয়া এত শক্ত ব্যাপার, এটা আমাদের ধর্মের মধ্যে, এটা শরীয়ত মারফত আছে না নাই? যদি ধর্মের মধ্যে থাকে, তাইলে যারা বেমুরিদান আছেন, তারা আগামীকাল সকালবেলা নিয়ত করবেন যে একজন পীর ধরবেন। আর যদি না থাকে, তাইলে যারা পীর ধরছেন হ্যারো পীর ছেড়ে দিবেন। কি কন? কি প্রশ্ন কায়দা মতো হইছে? ব্যাস, আর কিছু না। সারা দেশ ঘুরে বেড়াই, সারা পৃথিবী ঘুরে বেড়াই, আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে, কারণ আমাদের সমাজের কিছু মানুষ আছে যারা বলে যে মাজারে যেও না, পিরুলি গাউস কুতুবের দরবারে যেও না, এরকম একটা মতবাদ তারা রাখে কিনা? তো এটা তো যারা বলে, হ্যাঁ মাজারে যেও না, সিন্নি খাইও না, হ্যাঁ এগুলো বলে। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে শুধু একটা কথাই বলবো, যে আসলে ধর্মীয় ব্যাপারগুলো সব কিছু জেনে শুনে তারপরে বলতে হয়। আমাদের মধ্যে কিছু জ্ঞান অন্ধ আছে, যারা এগুলো জানার পরেও তাদের স্বার্থ হাসিল করার জন্য সমাজের মধ্যে বলে না। দেখেন, আমি এই একটা কথা বলি, আপনারা গিট্টু দিয়া রাখবেন। গিট্টু দিয়া বুঝেন তো, মানে একেবারে মনের মধ্যে গাইতে রাখবেন। দাড়ি রাখা সুন্নত,
জুব্বা পরা, লম্বা জামা পরা সুন্নত। এটা কিন্তু আমরা আঁকড়াইয়া ধরছি, ঠিক কিনা? কথা কন নাকি? তাই না? দাড়ি রাখি মনে করি সুন্নত, বড় জুব্বা পরি এটাও সুন্নত, আলহামদুলিল্লাহ, আসলে এটা সুন্নত। কিন্তু আল্লাহর রসুলের কাছে জিব্রাইলকে পাঠাইলেন আল্লাহ পাক, আমার হাবিবকে বলেন কি, বাদশাহী আর ফকিরি এই দুইটাই আমি তাকে দান করলাম, সে দুইটার থেকে যেটা চায় সেটা নিতে পারে। এই যে এখানে অনেক ইউটিউবার আছে, হ্যাঁ, আমার কথাগুলোর সাক্ষী, আমার কথাগুলোর সাক্ষী কিন্তু থেকে যাচ্ছে। আমি বলার পর অস্বীকার করব সেই কোনো সুযোগ নাই, আছে? নাই। আর অস্বীকার করার মানুষও আমি না। জিব্রাইল আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, বাদশাহী এবং ফকিরি এই দুইটা আল্লাহ পাক আপনাকে দিয়েছে, আপনি দুটার থেকে যে কোনো একটা বেছে নিতে পারেন। যদি বলেন বাদশাহী, তাইলে সারা পৃথিবীর বাদশাহী তো আপনাকে দিবেই, ধন সম্পদের কোনো অভাব আপনার থাকবে না। আর এদিক দিয়ে রাসূল কিন্তু এক খেজুর খেয়ে সারাদিন কাটায়। হাদিসে এরকম আছে, 1 মাস পর্যন্ত আয়েশা সিদ্দিকার চুলার মধ্যে আগুন জ্বলে নাই। কেউ কিছু দিলে খাইতো, না দিলে না খাইয়া থাকতো। আল্লাহ রাসূল বললেন যে বাদশাহী এবং ফকিরি থেকে আমি ফকিরিটা বেছে নিলাম, আমার মাবুদকে কইয়েন। কোনটা বাঁচলো? ফকিরি। রাসূল যেদিন থেকে ফকিরি বাঁচলেন সেদিন থেকে এই যে আমরা এই চেয়ারের মধ্যে বসে খাই, অথবা এই পাটি বিছাইয়া, বিছানা বিছাইয়া, এই যে পাও দুইটা একেবারে জমিনের মধ্যে লাগাইয়া দিয়া আসন দিয়া খাই, আছে কিনা? হ্যাঁ, কিন্তু আল্লাহর রাসূল সেদিন থেকে এই পাও দুইটা মাটির মধ্যে না লাগাইয়া, এই আসন দিয়া না বইসা, আমার কথাটা বুঝবেন, সে এরকম ওই যে আমরা এই বাথরুমের মধ্যে পায়খানার মধ্যে গেলে যেই ভঙ্গিতে বসি, ঠিক এরকম পায়ের উপরে ভর দিয়া বইসা তারপরে বাকিটা জীবন খানা খাইতো। আর বলতো যে ফকিরি গ্রহণ করছে তার এত সুখ থাকতে পারে না। আচ্ছা, আমি শুধু বিবেকের কাছে একটা প্রশ্নই করি, রসুল এই লম্বা জামা পরছে এইটা সুন্নত, দাড়ি রাখছে এইটা সুন্নত, তো ওই যে পায়ের উপরে ভর দিয়া খাইতো, আপনার কাছে আমগো কাছে কি এইটা সুন্নত হয় নাই? এটি আরাম, আর ওইটা হইল কষ্ট। যেটা কষ্ট সেইটা আমগো কাছে, মানে আমগো কাছে আর ওইটা কয় হইতো না। কারণ এইটা, এই হাদিস যদি কয়, এটা কিন্তু বুখারী শরীফ, যেন তেন হাদিস না, এটা যদি কয় তাইলে নিজের তো আবার সেই কামটা কইরা দেখাইতে হয়, তাই না? এই জন্য আর আমরা ওই কথাটা কই না, যার জন্য অনেক হাদিসই আমরা পাই, বলি না। যদি এই হাদিস নিয়ে যান কেউ, জাল জাল, এগুলি সহি হাদিস না। বুখারী শরীফ যে লেখছে তোর বাহেরা লেখছে, আমিও না, আর আমগো এলাকার কেউ লেখে নাই। লেখছিল ইসমাইল বুখারী, বোখারানগরে যার বাড়ি। আবার বাংলাদেশের মধ্যে যেই দুইজন ব্যক্তি অনুবাদ করছে, দুইজনই আল্লাহর ওলি, একজন হলো শামসুল হক ফরিদপুরি, আরেকজন হলো মাওলানা আজিজুল হক বিক্রমপুরী। এই দুইজনের এই ছাত্র দিয়া সারা বাংলাদেশ বোঝায়। তাহলে সেই হাদিসকে অস্বীকার করার ক্ষমতা কারো নাই। চমৎকার করে কথার জবাব দিয়ে প্রশ্ন করে গেলেন। ভালোই সময় কাটছিল আমার, আপনাদের সাথে সাথে আমিও মন ভরে শুনছিলাম।
আমার কাছে প্রশ্ন করলেন যে এই যে শরীয়ত, এই শরীয়ত প্রকাশ হয় যখন আমার আল্লাহর নিকট পবিত্র কোরআন বাণী আসলেন, এবং যখন 40 বছর 8 মাস 6 দিন দয়াল নবীর বয়স, তারও 13 বছর আগে পর্বত গাহেরায়, সেখানে আমার দয়াল নবী মারফতের কি সাধন করেছেন, কি ধ্যানটা তিনি করেছেন। কারণ সূরা বলেন যে সূরাই মানে কঠিন করে আমাকে তিনি তীর ছুড়লেন, যে যেই সূরাই আপনি বলেন এগুলো নাজিল হয়েছে কোরআন আসলো তারপরে না, কিন্তু মারফতের যেই ইবাদত তিনি করলেন, আমার দয়াল নবী ওই 13 বছর পর্বত গাহেরায় যে মারফতের কর্মটি করেছেন তা করেছেন হচ্ছে ধ্যান সাধনা, আর করেছে হচ্ছে কালবে জিকির, কালবে জিকিরে। এবং এই ধ্যান সাধনায় দূরের বস্তুও সামনে মিলে, আরে যদি মুর্শিদ দূরেও থাকে, ভক্ত যদি সেই ছবিকে ধ্যান করে আপনার বাম কাঁধের আড়াই আঙ্গুলি নিচে একটি জায়গা আছে, তার নাম হচ্ছে কাল্ব, যাকে বলা হয় উল্টা মাংসপিণ্ড। এই উল্টা মাংসপিণ্ড আপনার এটাকে সহজ করার রাস্তা হচ্ছে জিকিরের মাধ্যমে, জিকির আস্কার করে সেই ধ্যানে মগ্ন থেকে এই উল্টা মাংসপিণ্ডকে সহজ সরল সোজা করে নিতে হয়। এবং সেইখান থেকে একটি গান আগে আমি রাখি, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুজবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুজবে দেহের অন্ধকার। স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। ওরে খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, দেখতে দেহের অন্ধকার। স্বরূপের রূপের খেলা, হায় রে, স্বরূপের রূপের খেলা। না হতে লাইলা হার ধ্বনি, হা হতে ইল্লাল্লাহ শুনি, না হতে লাইলা হার ধ্বনি, ওরে না হতে লাইলা হার ধ্বনি, হা হতে ইল্লাল্লাহ শুনি, লা মোকামে রূপের খনি, লা মোকামে রূপের খনি, ঝলক দিচ্ছে নিরন্তর। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুজবে দেহের অন্ধকার। রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার। স্বরূপের রূপের খেলা, হায় রে, স্বরূপের রূপের খেলা। হাতে নিয়া নূরের দর্পণ মান অহংকার করো চেতন, হাতে নিয়া নূরের দর্পণ মান অহংকার করো চেতন, হাতে নিয়া নূরের দর্পণ, আলিমউদ্দিন হাতে নিয়া নূরের দর্পণ মান অহংকার করো চেতন, মন মানুষকে করো চেতন, কোন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, স্বরূপে হইয়া আলার। স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ঘুজবে দেহের অন্ধকার। স্বরূপের রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে
আলী বাবা মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, স্বরূপে হবে আকার, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, স্বরূপে রূপের খেলা। ওরে খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, হায় রে স্বরূপে রূপের খেলা। মারফতনি ঘুমের দেশে ও গুরুর ভাব নিয়া যে বৈশায় আছে, আর বুকের ঘুমের দেশে ভাবনা যে বৈশায় আছে, মারফতনি ঘুমের দেশে, ওরে মারফতনি ঘুমের দেশে ও গুরুর ভাব নিয়া যে বৈশায় আছে, হালিম বলে মিলবে শেষে, হালিম বলে মিলে সখী, আলো হালিম বলে মিলবে শেষে, ফানা ফিল্লায় একা ও বাবা স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, হায় রে স্বরূপে রূপের খেলা। ওরে নূর মোহাম্মদ স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, হায় রে স্বরূপে রূপের খেলা। মারফতনি ঘুমের দেশে ও গুরুর ভাব নিয়া যে বৈশায় আছে, মারফতনি ঘুমের দেশে ভাবনি আছে বৈশায় আছে, মারফতনি ঘুমের দেশে, ওরে মারফতনি ঘুমের দেশে ও গুরুর ভাব নিয়া যে বৈশায় আছে, মারফতনি ঘুমের দেশে ভাবনি আছে বৈশায় আছে, মারফতনি ঘুমের দেশে ও গুরুর ভাব নিয়া যে বৈশায় আছে, হালিম বলে মিলবে শেষে, হালিম বলে মিলবে শেষে, হালিম বলে মিলবে শেষে, ফানা ফিল্লা একাস্তর, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, খুঁজবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, হায় রে স্বরূপে রূপের খেলা। ওতে হাতে নিয়া নূরের অর্পণ, মান মানুষকে করো অর্পণ, হাতে নিয়া নূরের দর্পণ, হাতে নিয়া নূরের দর্পণ, মন মানুষকে করো অর্পণ, মন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, স্বরূপে হবে আকার, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, খুঁজবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার, খেলবি যদি মন আমার, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, ধ্যান করিলে জ্ঞান বাড়িবে, বুঝবে দেহের অন্ধকার, স্বরূপে রূপের খেলা, হায় রে স্বরূপে রূপের খেলা। হাতে নিয়া নূরের অর্পণ, মান অহংকার করো অর্পণ, হাতে নিয়ে নূরের অর্পণ, মান অহংকার করো তর্পণ, হাতে নিয়া নূরের দর্পণ, ওরে হাতে নিয়া নূরের দর্পণ, মান অহংকার করো অর্পণ, মন মানুষকে করো চেতন, ওই মন মানুষকে করো চেতন, মন মানুষকে করো চেতন, স্বরূপে
বুকে হবে আকাশ স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা হায় রে স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা খেলবি যদি মন আমার খেলবি যদি মন আমার ধ্যান করিলে জ্ঞান বাড়িবে ধ্যান করিলে জ্ঞান বাড়িবে বুঝবে দেহের অন্ধকার স্বরূপে রূপের খেলা স্বরূপে রূপের খেলা। প্রশ্নটা ছিল এমন যে যদি মুরিদ হইলে এটা দলিলে থাকে, যদি এটা কোরআনে থাকে, যদি আমার আল্লাহ বলে, যদি এটা নিয়মে থাকে, তাহলে যারা আপনারা মুরিদ হন নাই তারা আজকের পরে হয়ে যাবেন। আর যারা যদি এটা দলিলে না থাকে, কোনো দরকার নাই, অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক হয়, তাহলে যারা যারা হয়েছেন তারা আবার হ্যাঁ তাহলে তারা ছেড়ে দিবেন। দেখেন, মুরিদ হইতেই হবে, অবশ্যই মুরিদ হওয়া ছাড়া কোনো উপায় নাই নাই। আমার দয়াল নবী গাদিরে ঘুম ভাষণের সময়, সেটা দয়াল নবীর বিদায় হজ, ওইটাই দয়াল নবী শেষ হজ গণ্য করে গেছেন। ১.৫ লক্ষ লোকের সামনে আমার দয়াল নবী উট দিয়ে একটি মঞ্চ তৈরি করলেন। মঞ্চ তৈরি করে বললেন সাহাবাদের উদ্দেশ্য করে, শোনো সাহাবারা, তোমরা যারা আছো তোমাদের উদ্দেশ্য বলে যাই, আমার উম্মত যারা আছো, হয়তো তোমাদের সাথে আর আমার দেখা নাও হতে পারে। সাহাবারা নবীর উম্মতরা হাউমাউ করে কেঁদে উঠলেন, দয়াল নবী আপনি থাকবেন না, আপনার সাথে দেখা নাও হতে পারে, তাহলে আমরা থাকবো কি নিয়ে? নবী বলল ব্যবস্থা আছে। ব্যবস্থা কি? একটি হচ্ছে পবিত্র কোরআন, যা অস্বীকার করার মতো দলিল, হাদিস দলিল এগুলো নিয়ে বিভিন্ন গ্রন্থ এক একজনের মত প্রকাশ করেছে, কিন্তু পবিত্র কোরআন নিয়ে কোনো দ্বিমত প্রকাশ করার কোনো সুযোগ নাই, কোনো অবকাশ নাই। পবিত্র কোরআন এটা সকল মুসলমানের জন্য, সকল মুমিনের জন্য মানতেই হবে পবিত্র কোরআন। আর দ্বিতীয়ত যে কথাটি আমার দয়াল নবী বললেন তা হচ্ছে আহলে বায়াত, আহলে বায়াত। সাহাবারা প্রশ্ন করলেন যে নবী কথাটা একটু নতুন নতুন লাগে, বুঝলাম না। আমার নবী বললেন যে আহল শব্দের অর্থ হচ্ছে আমার, আহল শব্দের অর্থ হচ্ছে আমার বংশধর, আর বায়াত, এই বায়াত শব্দের অর্থ হচ্ছে মুরিদ হওয়া বা বিক্রি হওয়া। এবার সাহাবারা জিজ্ঞেস করলেন তাহলে আপনার বংশ পাই কই? এটা একটু দেখায় দেওয়ার দরকার। নবী ওই উটের মধ্যে একটা সাদা কাপড় নিয়ে ঢেকে নিলেন ৫ জনাকে। সর্বপ্রথম বললেন যে এই যে দেখো, আমা হইতেই হযরত আলী হইতেই আমি, আমা হইতে ইমাম ফাতেমা, আমা ফাতেমা হইতে আমি, আমা হইতে ইমাম হাসান হইতে আমি, আমা হইতে ইমাম হোসাইন হইতে আমি। আমি যদি কোনো এলেমের শহর হয়ে থাকি, তার সুরক্ষিত দ্বার এবং সুরক্ষিত নগরী হচ্ছে হযরত আলী করিমুল্লাহ ওয়াজহ। তাই বলেছে নবী তোর শাখা আলী, হাসান বসরি তার পহেলা কলি, 14 সিঁড়ি পর ফুটিল খাজা ওসমান হারুনি। এই যে পদ, আপনার এই হাত খাজা ওসমান হারুনির, আপনার গুরুর দায়িত্ব হচ্ছে তার গুরুর হাতে নিয়ে দেওয়া, এবং তার গুরু নিয়ে দিবে তার গুরুর হাতে। এইভাবে ক্রমান্বয়ে যেতে হাসান বস্তির হাতে যখন এই হাত চলে যাবে, তখন ওই হাত আর আমার খাজা মঈনুদ্দিনের হাতে যাওয়ার বাকি থাকে না। আর আমার খাজা মঈনুদ্দিনের কাছে গেলে যখন ক্রমান্বয়ে হাত হযরত আলীর কাছে চলে যাবে, আলীর কাছে গেলে এই হাত আমার রাসূলের কাছে যাওয়ার বাকি থাকে না। আর আমার রাসূল পর্যন্ত এই হাত চলে গেলে এই হাত আমার আল্লাহর দিদার পর্যন্ত যাওয়ার। শুধু তাই না, পবিত্র কোরআনে সূরা ফাত্তির 10 নম্বর আয়াতে আমার রাসূল বলেছে, আমার আল্লাহ বলেছে রাসূলকে কি বলেছেন? বলেছেন রাসূল আপনি বলে দিই
আপনি কথাটা বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে। হইল। লালন সেজির গান আছে না, হ্যাঁ। যে হয় মুর্শিদ সেই তো রাসূল, হ্যাঁ। ইহাতে নয় কোনো ভুল, আবার খোদাও সে হয়। যে হয় মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। হায় রে মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। যে হয় মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়। এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। এমন কথা লালন কয় না আল্লাহর কোরআনে কয়। আল্লাহর কোরআনের কই কয়, ওই যে সূরা ফাতির 10 নম্বর আয়াতে কয়, রাসূল বলে দিন, যারা কিনা আপনার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করিল, অবশ্যই আমি আল্লাহর হাত ওই হাতের উপরে রহিল। যার যেইভাবে মন মজাছে তার জন্য সেইটাই সাধন ভজন। ওরে এই পর্যন্ত বলা কওয়া আর তো কথা নাই, বাজাও একটা রামুন্দিরা, এইবার একটা প্রশ্ন করব, আসরে দাঁড়াই বাজাও একটা রামুন্দিরা, দোতারা বাঁশির ঢোল বাজাও একটা রামুন্দিরা, দোতারা বাঁশির ঢোল বাজাও একটা রামুন্দিরা। শাহ আলম ভাই কথা প্রসঙ্গে একটা কথা বললেন, সেটা হচ্ছে যে দেখেন মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বললেন না। আমার একটু আপনার কাছে ছোট করে জানার দরকার, আপনি বলেন শরীয়তের আমলে আপনার এই শরীয়তের কর্মটা সর্বপ্রথমই শুরু হয়েছিল একটা মিথ্যা কথা দিয়া। এই এবার কোনটা? শরীয়তের দৃষ্টিতে তো নাই মিছা কথা, এটা কওনি যাব না। ওই যে 8টা সরা হালাল হারাম মাকরু মুবাহ, হ্যাঁ, নফল ওয়াজিব সুন্নত, তারপর পঞ্চবেনা কালেমা রোজা নামাজ হজ যাকাত, শরীয়ত একটা সংবিধান, একটা আইন। আপনি কোনো ক্রমেই আইনের বাইরে যেতে পারবেন না। আবার আপনার মুখেও শুনলাম যে মিথ্যা কথা বলা যাবে না, কিন্তু দলিল পড়া তো দেখতে পাই যে আপনার শরীয়তের এই যে কর্ম, শরীয়তের যা সংবিধান আইন, এইটাই কোন একটা নবীর আমলেই থেকেই শুরু হয়েছিল মিথ্যা কথা দিয়া। এই আমার একটু জানার দরকার, আমি একটু জানতে চাই, আপনি একটু বলেন। মা বোনেরে কত সুন্দর কইরা আরে নামাজের কথা বুঝাই গেলেন। আমরা নামাজ পড়লে সর্বপ্রথম নিয়ত বান্ধি, প্রথমে উজু করি, উজু করার পরে যায় নামাজে দাঁড়াই। ইন্নিয়ত যেহেতু আজি আলিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন সানাবাদি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। এইবার আপনি নামাজের নিয়ত করবেন, নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতাই সালাতিল ফরজ ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতি কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দলিল পড়ে দেখতে পাই এমনও কিছু নামাজ নাকি আছে কয়েক প্রকার, এই নামাজের মধ্যে নাকি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা কহা হইতো না। হ্যাঁ এইটা কোন নামাজ? কঠিন। হ্যাঁ, হ্যাঁ এইটা কোন নামাজ একটু বলেন। সেই নামাজের মধ্যে নাকি কাবাতি শরীফাতি আল্লাহু আকবার এটা কইতো না। এটা আবার শরীয়তের কোন নামাজ? যেভাবেই পড়েন নামাজ, যে ধ্যানেই পড়েন, যেই জায়গায় পড়েন, যেই কয় রাকাতই পড়েন, কারণ আপনার নিয়তটা কিন্তু বাঁধতে হবে। আমার একটু যদি সুন্দর করে বুঝাই দেন, আশা করি আজকের শরীয়ত গাওয়া এবং শরীয়ত শোনা আশেকারের জন্য আত্মার খোরাক হয়ে যাবে। এই বাজাও একটা মন্দিরা দোতারা বাঁশির ঢোল বাজাও একটা রামুন্দিরা, দোতারা বাঁশির ঢোল বাজাও একটা রামুন্দিরা, তারাবাসী ঢোল বাজাও একটা মন্দিরা, দোতারা বাঁশির ঢোল বাজাও একটা রামুন্দিরা, দো তারাবাসী ঢোল বাজাও একটা মন্দিরা। তো মারাত্মক দুটি প্রশ্ন করলেন, তার একটি হলো কোন নবীর শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া, আর আমরা সেজদা করি নামাজের মধ্যে কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। ওই এদিকে কি ইট ভাটা আছে নাকি?
কেউ ডালা আছে না? ওই এতক্ষণ মিউজিক বাজাইলাম, গেল না। এখন আমার গান শুরু হয়েছে, উঠলো। এগুলি সব মমিন সিংহে ইট বাটার লোক। হ্যালো, ওই যে আমার বাসিয়াল আড্ডা দেন। হ্যালো, ঠিক আছে। এই ঠিক আছে। না না, আমি সুইচ বন্ধ করছি। ঠান্ডা বন্ধ। দেখেন, রাত্র শেষের দিকে 2টার উপরে বাজে, তাই না? 2:30 বাজে গেছে, যার জন্য বেশি কথা বলা যাবে না। এখন দেখা শুধু গান আর গান চলবে। কি গান আপনারা? কিন্তু কোন নামাজ সেজদা ছাড়া, এই যে দেওয়ান বাবলি সরকার আমারে জিজ্ঞাসা করলো, আর যারা জবাব না লইয়া গেলেন গা, কালকা সকালবেলা উঠটাই তো হেরা ঝামেলা বাজাই দিবেন, এই নামাজে সেজদা লাগে না কি? তাই জবাবটা লইয়া যাইবেন না? আচ্ছা যাই হোক, যারা ভুল করে গেছেন গা, যারা আছেন হেরা কালকে সকালে হেগো বুঝাই দিয়ে। এরপর হইল শরীয়ত শুরু হয়েছে মিথ্যা দিয়া। দেখলাম কিছু মানুষ চলে গেল। তো যারা এই যে মিথ্যা দিয়া শরীয়ত শুরু হয়েছে, এইটুকু শূন্যই গেছে গা। তো এই তো দিন বছর বরে গেব, মিয়া মিথ্যা দিয়ে শরীয়ত শুরু হয়েছে, শরীয়ত কিছু না। হ্যাঁ, আমাগো ইসলামের মধ্যে 5টা জায়গায় শরীয়তে মিথ্যা কথা বলা যায়। তার 1 নাম্বার হইলো বল লগে। কার লগে? কেন? তার মনকে খুশি রাখার জন্য। আপনি সারাদিন মিছা কথা কন, বুঝলেন নি? রাত বইরা মিছা কথা কন, তোমার 2 ভরি সোনার একটা চেন দিমু, 6 ভরি দিয়া গলার হার দিমু, 7 ভরি দিয়া মাথার টিকলি দিমু, বুঝলেন নি? হ্যাঁ, 50,000 টাকা দেয়া শাড়ি দিমু। বছর ভরেও যদি না দেন, আপনার কোনো পাপ নাই। কেন? বললগে মিছা কথা কোয়া, এটা আল্লাহ পাক জায়েজ করে দিছে। হ্যাঁ, তবে কষ্ট দেওয়ার জন্য না, মনকে খুশি রাখার জন্য। আবার আরেক জায়গায় মিথ্যা বলা জায়েজ, সেটা হইলো আপনার একটা মিথ্যায় যদি একটা ঝগড়া বিবাদ মীমাংসা হয়ে যায়, মিটে যায়, কি ঠিক আছে? তারপরে আরেকটা জায়গায় মিথ্যা বলা জায়েজ, সেটা হইলো আপনার একটা মিথ্যায় যদি একটা জীবন বাঁচে, একটা জীবন যদি বাঁচে, আপনি মিথ্যা বলতে পারেন। আরেকটা জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হলো যুদ্ধের ময়দানে। কোন যুদ্ধ? ধর্মীয় যুদ্ধ। আরেকটা জায়গায় মিথ্যা বলা যায়, সেটা হলো পিতা হইয়া সন্তানের কাছে সান্ত্বনা দেবার জন্য পিতা সন্তানের কাছে মিথ্যা বলতে পারে। পিতা সন্তানের কাছে, সন্তান কখনো পিতার কাছে মিথ্যা বলতে পারবে না। খবরদার, কেউ ভুল বুঝবেন না। হাদিস যদি ভুল বুঝেন, সারাটা জনম আপনার ভুলে ভুলে যাইব। শালম সরকার কয়ে গেছে, বাপ বেটায় মিথ্যা বলা যায়, আমি কোয়া শুরু করি। বাপে কইতে পারবো, পোলায় বাবার লগে মিথ্যা কথা কইতে পারবো না। আবার স্বামী স্ত্রীর লগে মিথ্যা কথা কইতে পারবো, স্ত্রী স্বামীর লগে মিথ্যা কথা কইতে, মনে রাখবেন। হ্যাঁ, এখন এই যে কোন নবী মিথ্যা দিয়া শুরু করলো, এটা আমগো নবী না। এই নবী হলো ইব্রাহিম নবী। ইব্রাহিম নবী মাঠে বয়া বয়া আকাশের দিকে তাকায় আর কয় যে সূর্যটা এটাই মনে হয় আমার আল্লাহ। যখন সূর্য অস্তে গেছে, কয় না,
যে আল্লাহ দিনের বেলা উঠা রাইতে জায়গা ওইটা আমার আল্লাহ হইতে পারে না। পারে না। উঠছে চান, চাঁদের দেখা কয় এইটাই আমার আল্লাহ। সকালবেলা দেখে চান নাই, কয় না, যেই চান রাইতে থাকে দিনে থাকে না ওইটা আমার আল্লাহ হইতে পারে না। মনে মনে চিন্তা করে এই চান আর সূর্য যে বানাইছে হ্যাঁ আমার আল্লাহ। এই মানে কি কইতাম, এত জোরে জোরে কথা কইতাছে, কত হাতে পায় ধরলাম। যে বেটার সংসার করে এই বেটায় যে কত হাতে পায় ধরে রাখছে। তো আমার এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যিনি মালিক তিনি হইলেন আমার আল্লাহ। তাইলে ইব্রাহিম নবীর বাবার নাম হইল আজর ব্রাহ্মণ, সে হইল কুম্ভকার অর্থাৎ মূর্তি বানায়। আর এই মূর্তি পূজা করইল সমস্ত রাজ্যের মানুষ। ওই এলাকার মধ্যে একটা মেলা হয়, ওই মেলার মধ্যে সবাই গেছে গা, আর একটা কুড়াল না লইয়া ব্যাগগুলি মূর্তি ইব্রাহিম নবী ভাঙ্গা, হ্যাঁ, একটা মূর্তি রাইখা ওইটার মধ্যে কুড়ালটা ঝুলাই দিচ্ছে। এই কাম করলো কে বলে, সবাই তো আমরা মেলায় গেছিলাম, খালি ইব্রাহিম হইল বাড়িতে আসিল, ওরে ধরে আনছে। কিরে তুই এই কাম করছ? কয় না। কে করছে? কই যে বড় মূর্তিটায়। ও একটা মূর্তিও দেখতারে না, এর লেগা ব্যাগ কয়টা ভাঙ্গা নিজে দেখেন না কুড়াল লেখা রয়েছে। এখানে সব মানুষে কয়, এই ও যে ভাঙবো ও তো নিজেই চলতারে না, ও ভাঙবো কেমনে? কয় যে নিজে চলতারে না তো হেরে তোমরা আল্লাহ মনে করো কেন? যে নিজেই চলতারে না সে কখনো আমাদের আল্লাহ হতে পারে না। মিথ্যা কথা কইল। এই মিথ্যায় কোনো দোষ নাই। বউ লইয়া যায়, বউ এক রাজ্যের উপর দিয়া, এই খালেক দেওয়ান কইতো, শালারা নিজেরও শুনলো না, আরেকজনের শুনবারও দিল না। এগুলো খালেক দেওয়ানের হালা। কি আমি কি বলবো না থামাই দিব? ওই যে বউ লইয়া যায়, তো ওই এলাকার যে রাজা তার একটা নিয়ম, যদি কোনো ভাই তার বোন নিয়ে যায়, বোন যদি ভাই নিয়ে যায় তাদের উপরে অত্যাচার করে না। আর যদি ইহা ছাড়া কেউ কোনো মেয়ে নিয়ে যায় তার শয্যা সঙ্গিনী বানাইয়া তারপর তারে বিদায় করে। ইব্রাহিম নবী ওই এলাকা দিয়া যায়, সৈনিকরা তো ধরিয়া লয়ে গেছে। এই কি হয় তোমার? ইব্রাহিম নবী মনে মনে কয়, যদি কই আমার স্ত্রী তয় তো বিপদ। তখন বলে আমার বোন। মিথ্যা হইল না? কথাটা তো মিথ্যা, কিন্তু বোন কোয়ার পরেও বাদশা মনে মনে কয় মনে হয় বোন না। যেমনে হাত ধরিয়া চলাফেরা করলো তাতে বোঝা যায় যে বউ হইতে পারে। এই অনুমান কইরাই বিবির গায়ে যখন হাত দিছে বাদশা অবশ হয়ে যায়। একবার, দুইবার, তিনবার, চারবারের সময় বাদশা কয়, না রে, এর মধ্যে কোনো ভেজাল আছে? জীবনে কত হাত দিলাম, হাতের আমার কিছুই হইল না, আর আজকে হাত হয়ে যায় অবশ। খুশি না হইয়া, মানে মাপ টাপ চাইয়া, হ্যাঁ, সে একটা দাসী দিয়া দিল, নাও, তোমাকে কোনো ভয় নাই, তোমরা যাও গা, আমার উপহার স্বরূপ এই দাসীটা লয়ে যাও। এই দাসীটা কোনটা জানেন?
আগের বউটা হইল সারা, আর ওই দাসীটা হইল হাজেরা, যেটা হইল পরে বিবি হাজেরা, মানে বিয়ে করেছিলেন ইব্রাহিম নবী, যার নাম ছিল বিবি হাজেরা, ইসমাইলের মা। আর ইয়াকুব নবীর মা ছিল এই ইসাক নবীর মা ছিল বিবি সারা, মাফ করবেন, ইসাক নবীর মা ছিল বিবি সারা। হ্যাঁ, এটা অনেক বড় ঘটনা। এখানে কইল আর এক মিথ্যা কথা, হইল স্ত্রী কইল কি, এই যে কাবা ঘর নূহ নবীর প্লাবনের সময় একেবারে নিশ্চিহ্ন হয়ে গেছিল। ইব্রাহিম নবী আল্লাহর কাছে কইল, আল্লাহ আপনি যদি এই কাবা ঘরটা আমার ইবাদতের জন্য দেন, আমি আমার প্রাণপ্রিয় বস্তুকে আপনার নামে কুরবানি করব। আল্লাহ পাক কয়, তো ঠিক আছে দিলাম, আগামীকাল সকালবেলা ঘুমের থেকে উঠটা তুমি ওই মাঠের মধ্যে গিয়া দেখবা যেহেন্দা পিপিলিকায় মাটি উঠাই রাখছে ওই জায়গাটাই কাবাঘর। সকালবেলা গিয়া দেখে পিপিলিকা এত সুন্দর কইরা মাটি উঠাইয়া চৌহদ্দি কইরা রাখছে। হ্যাঁ, আল্লাহর কথার সাথে মিল্লা গেল। এই ইসমাইল রে নিয়া কাবাঘর বানাইলো, পুরা ডানা বানাইয়া বানাইলো, 12 আনি 4 আনি রেখা দিল বাইরে, কারণ তারা দুইজন, আর তো কেউ এই কাবার কাজে নাই, আসে না, শ্রমিক পাইব কই, এই জন্য আজও ওইটা কাবার বাইরে রয়ে গেল। ওই অংশটার নাম হইল কাবার হাতিম। ওই হাতিমের মধ্যে যদি কেউ নামাজ পড়ে, সে যেন মনে করে আমি কাবা ঘরের ভিতরেই নামাজ পড়লাম। তো এই হাতিম আবার সবসময় নামাজ পড়ার সুযোগ দেয় না। দেখবেন এমন একটা গোল আল্লাহ পাক আমারে দেখাইছে, আমি দেখে আসছি, নামাজ পড়ার সুযোগ পাই নাই। তো একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, কাবা ঘর তো বানায় লাইছে ইসমাইল রে লইয়া। আরেকটা কথা আপনাকে জানার জন্য কই, আর কি আমার দরকার না, দেখবেন একটা পাথর আছে হাজরে আসওয়াদ পাথর, যেটা চুম্বন করলে কি হয়, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। পাথরের গুনাহটাই না নাই এই কথা বিশ্বাস করেন না, ওইটা ভক্তি ভরে চুম্বন করলে আল্লাহ পাক জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। আবার আরেকটা হাদিস আছে, যেই ব্যক্তি হজ করলো সেই ব্যক্তি যেন সদ্য এই নিষ্পাপ শিশুর মতো ভূমিষ্ঠ হইল। অর্থাৎ একজন হাজির জীবনের সমস্ত গুনাহ এমনিতেই মাফ হয়ে যায়। এগুলো কিন্তু সব কোরআন এবং হাদিসের কথা, খবরদার কেউ ভিন্নভাবে নিবেন না। এই যে ইউটিউবে আমার কথাগুলোর সাক্ষী থাকতেছে, যদি কেউ চ্যালেঞ্জ করেন আর যদি আমি দেখাইতে না পারি, তাহলে আমার তো বিচার হবেই, আখেরাতেও আমার কি সমস্যা হবে না? আমি পাপের ভাগী হব না? খবরদার কেউ ভুল বুঝবেন না আমার কথাগুলো। তখন কাবা ঘরের এই যে হাজরে আসওয়াদ পাথর, এই জায়গাটা হইলো একটা পাথর বাকি রয়ে গেল। ইসমাইল রে পাঠাইলো, যাও তো একটা পাথর নিয়ে আসো। তো ইসমাইল নবী, তখন তো নবী না, শিশু বাচ্চা, গেল হইলো পাথর আনতে। একটা আওয়াজ হইল, হে ইসমাইল। নূহ নবীর এই বাবা আদম যখন পৃথিবীতে আসে, তখন একটি পাথর খণ্ড এই দুনিয়ার মধ্যে সে সাথে করে নিয়ে আসছিল। সেই পাথর খণ্ড সযতনে আল্লাহ পাক দুনিয়ার মধ্যে হেফাজতে রাখছে, হেফাজত করে রাখছে। তুমি যদি চাও সেই পাথর খণ্ড ওই জায়গার মধ্যে লাগাইলে কাবার শোভা আরো বেড়ে যাবে, তুমি কি নিবা? ইসমাইল বুঝলো যেটা আল্লাহর ইচ্ছা, বলে দেন। ওই পাথর খণ্ড আইনা এই যে যেই জায়গাটা বর্তমানে হাজরে আসওয়াদ পাথর, এই জায়গার মধ্যে লাগাইলো। এই জায়গাটা পরিপূর্ণ হয়ে গেল, এইটার নামে হাজরে আসওয়াদ পাথর। এখন এটা অনেক বয়স হয়েছে, অনেক অত্যাচার গেছে এটার উপর দিয়া, এটা বহুবার ভাঙছে, যার কারণে এখন আর পুরো আনাম নাই, এটা 8টা টুকরা হয়ে গেছে। এটা 8টা টুকরা। যারা হজ করতে গেছেন তারা বলতে পারবেন, যদি হাজরে আসওয়াদ পাথর চুম্বন করে থাকেন। তো
এই পাথরটা সেখানে লাগাইলো। এখন একদিন, 2 দিন, 3 দিন যায়, আল্লাহ পাক কয়, এই ইব্রাহিম, তুমি তো আমারে কইলা তোমার প্রাণপ্রিয় বস্তু কুরবানি করবা, তো করো না। ইব্রাহিম নবী উট কুরবানি দেয়, কয় হয় নাই। 2টা দেয়, 3টা দেয়, 4টা দেয়, 5টা দেয়, কয় হয় নাই। তোমার গরু ছাগল তুমি কুরবানি করো, এগুলি কি তোমার এত আপন? তুমি তো কইছিলা প্রাণপ্রিয় বস্তুকে কুরবানি করো, ওটা দাও। ইব্রাহিম নবী 2 চোখের পানি ছেড়ে মনে মনে চিন্তা করে, মাবুদ, ইসমাইলের চেয়ে বেশি ভালো এই জগতে আমি আর কাউরে বাসি না। হাজেরার কাছে গিয়া কয়, বিবি, ইসমাইলের সুন্দর করে সাজাইয়া দাও। কয় কেন? কয় দাওয়াত খাইতে লইয়া যাবো। ভালো করে খেয়াল করে শুনবেন, ভালো করে সাজাইয়া দাও, দাওয়াত খাইতে লইয়া যাবো। বিবি সুন্দর করে জামা কাপড় পরাইয়া দিল, বাপের লগে পাঠাইয়া দিল। বাড়ির থেকে বাইর হইছে, আর শয়তানে গিয়া কয়, কিরে হাজেরা, কার লগে ফাটালি? কয়ের বাপের লগে। কয়ের বাপে তোরে নিতেছে জবকরণের লেগা। হাজেরা হাতের মধ্যে পাথর লইয়া শয়তান রে নিক্ষেপ কইরা বলছিল, নিতাছে দাওয়াত খাইতে, যদি বাপ হইয়া ছেলেকে জবাই করার জন্য নিয়ে থাকে, তাইলে এর মধ্যে কোনো ভালো কিছু আছে, তুই এখান থেকে বিদায় হ। হাজেরার লগে কি কইল? মিছা কথা কইল না? কি কইল? যে দাওয়াত খাইতে নিতাছি, আসলে তো নিতাছে জবাই মানে কুরবানি করতে। ইব্রাহিম নবী আগে আগে আডে, আর ইসমাইল আডে পিছে পিছে গিয়া কয়, যাইস না। কয় কেন? কয় তোর তো জবাই করতে নিতেছে। ইসমাইল কয়, বাপ হইয়া যদি পোলারে জবা করে, তো এর মধ্যে কোনো ভালো কিছু আছে রে? তুই যে শয়তান আমি বুঝা গেছি। হাতের মধ্যে ঢিলা লইয়া মারছিল। ইব্রাহিম নবীর কাছে গিয়া ও এরকম যে, ইসমাইল তো রাজি না রে, কই লয়ে যাস? এই যে 3 বার শয়তান ঢিলা খাইছিল, এই জন্য মিনার মধ্যে এখনো 3 জায়গার মধ্যে হাজিদের পাথর নিক্ষেপ করতে হয়। মারছি, ইচ্ছা মতো মেরেছি। হ্যাঁ, 63টা পাথর মারছি 3 দিনে। এক একটার মধ্যে এই যে 60টা কইরা, 3 7 21, 3 7 21, 3 7 21, এই 63টা পাথর মারতে হয়। এটা আবার টুহাই আনতে হয় এই যে মুজদালাফের থেকে। মুজদালাফা হইলো ওই মিনার থেকে অনেক দূরে, ওখানে রাইতে থাইকা এরপরে পাথর ওই ব্যাগের মধ্যে লইয়া এরপরে ওখানে আইতে হয়। হ্যাঁ, মারছি, কারণ আল্লাহ কইছে মার। ওইটা ওই হইলে কি হইব, এই যে কি কয়, ওই লোহার খাম্বা হইলে কি হইব, ওই যে সিমেন্টের খাম্বা হইলে কি হইব, আল্লাহ পিলার হইলে কি হইব। আল্লাহ যখন কইছে হেনে মারলে শয়তানের গায়ে লাগবো, আমি ওইটাই মারুম। কি কর, শয়তানের গায়ে লাগছে না? হ্যাঁ, লাগছে মানে কি? শয়তান চিক করে পারে, হাদিস পড়া দেখেন। হ্যাঁ, মাইরেছি 3 দিনে 63টা, হাত পাও ফুইলা গেছিল। তারপর আমি থামি নাই, যে ওরে না মাইরা বাংলাদেশে যাইতেছিল। হ্যাঁ, তো এই যে মিথ্যা কথা কইল বিবি হাজেরার কাছে, মিথ্যা হইল কয়টা? 3টা। 3 জায়গায় 3টা মিথ্যা। ওই যে মূর্তি লইয়া, মূর্তির মধ্যে কুড়াল দিয়া খাড়াই করাই থুইল 1টা, স্ত্রীরে কইল বোন 2টা, আর বউরে কইল যে দাওয়াত খাইতে লইয়া যাইতেছি, হইল 3টা। ছুরি লইয়া যখন ইসমাইলের গলার মধ্যে হোয়াইয়া দিল টান, আল্লাহ কয়, ধার তুই বন্ধ হইয়া থাক, ইসমাইলের গলা যেন না কাটে। কাটে না। ইসমাইল কয়, বাবা আমি তো তোমার পোলা, তুমি তো আমার বাবা, মায়ার একটা পর্দার কারণে এটা তুমি পোষ দিতে পারতেছ না, চক্ষুটা বন্ধ করে লও। ইসমাইল চক্ষুটা বন্ধ, ইব্রাহিম নবী চক্ষুটা বন্ধ করছে। আল্লাহ কয়, জিব্রাইল ইসমাইলের টান্দা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ছুরির তলে দে। জবাই হয়ে গেল, চক্ষু খুললো, খুললা দেখে ইসমাইল পাশে দাঁড়ানো, আর দুম্বাটা জবাই হয়ে রয়েছে।
ইব্রাহিম নবীকে আল্লাহ হইল কি, আল্লাহ কয় তুমি যে নিজের ছেলের গলা মনে করে পোষ দিয়া কাটছ, এতেই তো তোমার কুরবানি হয়ে গেছে। হ্যাঁ, এইটাই। শুধু তাই না, তোমার কমের মধ্যে যারা এই রকম পশু কুরবানি করবে তাদের আত্মকুরবানি আমি কবুল করে নিব। এই জন্য এই যে সেদিন থেকে কুরবানি আসলো, ইব্রাহিম নবীর 5টি শরীয়তের এই আইন আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করত। এর মধ্যে এই যে দেখেন, এই একটা হইল মোষ ছোট রাখা, নখ কেটে রাখা, বগলতলার পশম পরিষ্কার রাখা, নাভির নিচের পশম পরিষ্কার রাখা। এমনি করে 5টি ইব্রাহিম নবীর সুন্নত আমার রসুল পালন করত। আবার এই যে এই পরবর্তীতে আল্লাহ পাক আমার নবীর সময়ে ধনীর জন্য কুরবানি ফরজ করে দেন। ধনীর জন্য, মনে রাখবেন, ধনীর জন্য কুরবানি ফরজ করে দিয়েছেন। যার ধন নাই তার জন্য কুরবানি নাই। তো বলা কোয়া ও রয়ে গেছে রে, একবারে বিদায় করে দেই। কি খারাপ লাগে আপনাদের কাছে? এই কি বলে, একটা নামাজ আছে দেখবেন সমাজের মধ্যে, বাচ্চা কাচ্চা হইলে, ছেলে হইলে জোরে আজান দেয় আর মেয়ে হইলে আস্তে আস্তে, ঠিক কিনা? কেন? জীবনের শুরুতে আজান দিয়ে রাখলো, যেদিন দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন নামাজটা পড়বে। এই যে জানাজার নামাজ, এই নামাজের মধ্যে কোনো আজান নাই। জানাজার নামাজে কোনো আজান নাই। জন্ম নিছেন, আজান হইছে, নামাজ কেউ পড়ে নাই। কেন? জীবনের শুরুতে আজান, জীবনের শেষে নামাজ। এই যে জানাজার নামাজ, এই নামাজের মধ্যে দেখবেন কোনো সেজদা আছে? সেজদা মাইয়াতকে সামনে রেখে, হ্যাঁ, কানের মধ্যে ওলা দিয়া, এরপর হইল 4 তাকবীরের সেই নামাজটা আদায় করে। 4 তাকবীরের সেই নামাজটা আদায় করে, তার মধ্যে কোনো সেজদা নাই। যার জন্য এই কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলার দরকার হয় না, দরকার হয় না, সেজদাই নাই। এক সেরাইছে এক পীরের কাছে, হুজুর দোয়া করে না আমার যেন ফুল হয়। কয় যা দোয়া করে দিলাম। পরের বছর হুজুরের কাছে আবার আইছে, হুজুর দোয়া করে না আমার যেন ফুল হয়। কয় গত বছর না করলাম। কয় ফুলা তয় নাই। আবার করছে, যা তোর ফুল হইব। তারপরের বছর আবার আইছে, হুজুর দোয়া করে না আমার যেন ফুল হয়। কয় পোলা হয় নাই। কয় না। কয় তুই বিয়া করছ? কয় না। কয় তোর বিয়া না করলে আমার দোয়া লাগবো কোন জায়গা দিয়ে? তো ওটার মধ্যে সেজদাই নাই, আবার কাবা হে করতে গা। সেজদা থাকলে না কাবাইব নাকি? আচ্ছা এরা, আজকে আমি শরীয়ত গাইতেছি, হ্যাঁ মারফত গাইতেছে। কালকার গানে হ্যাঁ শরীয়ত, আমি মারফত গাইতে পারি না? পারি কিনা? সেদিন আবার হ্যাঁ কঠিন কঠিন প্রশ্ন জবাব দিতে হইব না? আমরা সব নামাজি কেবলামুখী হইয়া পড়ি। কি জানাজার নামাজটাও কিন্তু কেবলামুখী হইয়াই আমরা পড়ি। ফরজ কন, নফল কন, যত নামাজ আছে, সুন্নত কন, আর সব নামাজ আমরা কেবলামুখী হইয়া পড়ি। এই উত্তর দিকে মুখ কইরা, দক্ষিণ দিকে মুখ কইরা, পূব দিকে মুখ কইরা নামাজ পড়া যায়, সেই নামাজটা কোনটা? যেই নামাজে কেবলার কোনো দরকার নাই, কোনো কেবলার দরকার নাই। এই রাখ, আবার কইেন না যে ওই যানবাহনের মধ্যে নামাজ পড়লে, লঞ্চ হোক, নৌকা হোক, বাস হোক, পড়তে পড়তে ঘুরে গেলে আমি গেলি ঘুরতেই থাকবো।
আর বয়াতি তো টেটনা বয়াতি তো ঠাস করে কয়ে লাইতে পারে। হ্যাঁ না, ওইটা নামাজে পোস্ট কেবলার কোনো দরকারই নাই। আপনি যদি পূব দিকে খাড়াইও নামাজ পড়েন, হ্যাঁ খাড়াইছেন এই পূব দিকে, কোনো সমস্যা নাই। এই কোন নামাজটা কাবার কোনো দরকার পড়ে না। এই যে আমি যেগুলো কই আপনারা হাসেন তো আনন্দ পাইয়া, আমার প্রত্যেকটা কথা কোরআন এবং হাদিসের। ফালতু কথা ফাউ কথা এটা আমি বলি না, কারণ সারা বাংলাদেশের ওলামায়ে একরাম যারা আছে তাদের সাথে আমার এই আলোচনাগুলো যদি মিল না পড়ে তাহলে অবশ্যই আমার বিরুদ্ধে প্রতিবাদ উঠবে কিনা, এবং সেই জিনিসটা ঠিক রেখেই কিন্তু আমি কথা বলি। আমি যতগুলো কথা বলার চেষ্টা করি ঠিক ততগুলো কথার প্রতিবাদ যদি আসে তার এই কি বলে ডিফেন্স দেওয়ার জন্য আমি প্রস্তুতি সব সময় নিয়ে রাখি। আমি কোনো শোনা কথা বলার চেষ্টা করি না। যাক, এই পর্যন্ত বলা কোয়া শেষ। একটা করে প্রশ্ন করতে কইছে, একটা। এখন থেকে সারা রাত খালি একটা প্রশ্ন করব। ও শেষ নেই। এই যে যারা পুরুষ তারা পীরের হাতে হাত দেয়, তাই না? তারা পীরের হাতে হাত দেয়। আচ্ছা, আপনি যদি আপনার পেট ভরবে, আপনার স্ত্রীর পেট ভরবে, আপনি যদি ঘুমাসেন আপনার শান্তি হবে, আপনার স্ত্রীর কি না ঘুমাইলে শান্তি হবে? হবে না। আপনি যদি পীরের হাতে হাত দেন তাহলে আপনার স্ত্রী যদি পীরের হাতে হাত না দেয় তাহলে কি তার পীরের হাতে হাত দেওয়া হবে? হবে না। কেন? এবাদত হইল এমন একটা জিনিস, যার যার এবাদত তার তার। আপনার যদি আল্লাহ পাইতে ইচ্ছা হয়, আপনার স্ত্রীর কি আল্লাহ পাইতে ইচ্ছা হয় না? আপনি জান্নাতে যাইবেন এবাদত বন্দেগী কইরা, আপনি 70টা হুর পাইবেন। হুর কি? এত সুন্দরী নারী, এত সুন্দরী নারী একটু থুথু যদি এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর জমিনের মধ্যে ফালাইতো, কিয়ামত পর্যন্ত সুগন্ধ ছাড়া কোনো দুর্গন্ধ বাইর হইতো না। এত সুন্দরী। আর এই লোভই তো আমরা এখানে পাগল হয়ে গেছি। মানে হ্যাঁ, যদি খালি আল্লাহ ব্যস্ত আর দুজক এই দুইটারে বন্ধ করে দিত, যে ব্যস্ত নাই দুজকও পানিটা নিবাই দিলাম আগুন, তাইলে আর একজনেও নামাজ রোজা আল্লাহ নাম দায়িত্ব লইত না। এত ডর দেখে তো ভারতাছে না। হ্যাঁ, এখন বেগানা পুরুষের হাতে হাত দেওয়া তো নিষেধ। কি বেগানা পুরুষের হাতে মহিলারা হাত দিতে পারবো? এখন বায়াতের নিয়ম হইল হাতে হাত দিয়া বায়াত হতে হবে। আমি জানতে চাই, আপনারা যে পীরের হাতে হাত দেন মহিলারাও যাইয়া, এটা বেগানা পুরুষের হাতে কিভাবে আপনারা হাতটা দেন আমাকে একটু কইতে হইব। হ্যাঁ, কইতে হইব। আর কিছু না। যদি সঠিক হয় তাইলে আপনারও পীরের দরবারে লয়ে যাইবেন হাত, কমল হাত, কমল হাত। আমারে বউ কয় তুমি মুরিদ হইলে আমারে করাইলে না। আমি কই রাগ খেলাফত পাইয়া তোরে আমি নিজে মুরিদ করব। যাই জান যাইব, গেলে ও দুজকে যাইব,
কিন্তু আরেকজনের হাতে ওর উঠে দিতাম না। গাইয়া বলা কোয়া শেষ। ওরে আমি মন দিলাম তানরে দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দিব বলো না। আমার মনে মানে না মানা মানে না মানে না 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 গো। আমার মনে মানে না মানা। ওরে আমি মন দিলাম প্রাণরে দিলাম মন দিলাম প্রাণরে দিলাম আর কি দিব বলো না। আমার মনে মানে না মানা ও মানে না মানে না 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 গো। আমার মনে মানে না মানা। ঘর সারলাম বাড়ি সারলাম সারলাম দেশের মায়া তোমার জন্য নষ্ট করলাম ওরে বন্ধু আমার সোনার কায়া। ঘর সারলাম বাড়ি সারলাম সারলাম দেশে মায়া তোমার জন্য নষ্ট করলাম ওরে বন্ধু আমার সোনার কায়া। আশা দিয়া নৈরাশ আশা দিয়া নৈরাশ করা আশা দিয়া নৈরাশ করা তোমার বন্ধু সাজে না। আমার মনে মনে না মানা ও মনে না মানে না 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 গো। আমার মনে মনে না মানা মানে না মানে না 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 গো। আমার মনে মানে না মানা। সোনা মুখে কইলে কথা চেয়ে নয়ন পানে হাতে ধরে বলেছিলে ওরে বন্ধু বলবে না জীবনে। সোনা মুখে কইলে কথা চেয়ে নয়ন পানে হাতে ধরে বলেছিলে
ভোলো এমন শিক্ষা বলো বন্ধু ও রে বন্ধু কে তোমাকে দিল দয়াল রে দরদি দরদি মাওলা রে মাওলা রে ও ও দয়া পরকে ভোলাতে পারো নিজে নাহি ভোলো এমন শিক্ষা বলো বন্ধু ও রে বন্ধু কে তোমাকে দিল শত দোষের দোষী উকিল শত দোষের দোষী উকিল শত দোষের দোষী উকিল তোমারে তো দোষী না আমার মনে মনে না মানে না মানে না 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 গো আমার মনে মানে না মানে না মানে না 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 গো আমার মনে মানে না মানা আমি মন দিলাম প্রাণরে আমি মনে দিলাম প্রাণ দিলাম মন দিলাম প্রাণ দিলাম আর কি দিব বলো না। বড় ভাই আসাদ ভাই 200 টাকা পাঠাই দিছে আলহামদুলিল্লাহ খুচরা টাকা কেন ভাই তো অনেকে অনেক টাকা পয়সা দিয়া নীরব হইয়া আমাদেরকে সহযোগিতা করতেছেন সকলের প্রতি রইল শ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম।